আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন আরও একটি রেসিপি। আর আজকে আমি বানিয়েছিলাম নোয়াবি শ্যামাই। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে এসেছে, আর তাতে দিয়ে দিচ্ছি আমি কিছু এলাচ, দারচিনি আর তেজপাতা। এটা হালকা একটু ভেজে নিব। আর এখন দিয়ে দিব কিছু কিশমিশ। কিশমিশটা ভাজা হয়ে এলে আমি তাতে মিশাবো 1 প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই। তো এখন আমি দিয়ে দিয়েছি লাচ্ছা সেমাইটা, একটু ভালোভাবে ফ্রাই করে নিব। আর তাতে দিব আমি সামান্য পরিমাণ চিনি। চিনিটা আপনারা আসলে বুঝে দিবেন, যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বেশি চিনি ইউজ করতে পারেন এখানে। আর একটু ফ্রাই হয়ে আসার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। আমি এটা একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটা আমি উঠিয়ে রেখেছি। আর এখন প্যানে দিয়ে দিচ্ছি আমি 4 চা চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটা আমি ঘিয়ের সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর তাতে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার মনে হয় মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে খুব ভালো হয় খেতে। তো দেখুন একদম ঝুড়ো ঝুড়ো করে আমি ভেজে নিয়েছি। আর আগে থেকে আমি এখানে 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে রেখেছিলাম, সেই দুধটা এখন আমি এটাতে দিয়ে দিলাম। আর এখন দিব চিনি। চিনি আমি এখানে নিয়েছি 1 কাপ। তো আমার এই ক্রিমটা করা রেডি হয়ে গেছে। তো আমি এটা এখন একটা সার্ভ করে নিচ্ছি। একটা বাটিতে প্রথমে আমি সেমাই দিলাম চেপে চেপে, তারপরে দিলাম এই ক্রিমটা, আর এখন উপরে আবার দিচ্ছি সেমাইটা। এখন আবার দিব একটু ক্রিম। এখন আবার দিব সেমাই। এভাবে করে আমি 4টা লেয়ার করে নিয়েছি। আর এখন দিব পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। আর মাঝখানে কিছু কিশমিশ আর একটা চেরি দিয়ে আমি পরিবেশন করে নিলাম। অসাধারণ হয়েছিল। আর অসাধারণের রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।